এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগের দয়াল, জাহানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। এলাহ দো রিহি আর মাঝি, এলাহ দো রিহি আর মাঝি, কিসের করো খেলা? পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। আল্লাহ 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 আল্লাহ। জীবন বড়িয়া করছি রে গুনাহ, জীবন বড়িয়া করছি রে গুনাহ, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। হাইরে গুনাহ গলি ক্ষমা করিয়া, গুনাহ গলি ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ 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 আল্লাহ। দেখা হইলেন আল্লাহর ওলি, গাউসুল আজম নাম যার শোনি, বেলায়েতের আলোই ভরলো, বেলায়েতের আলোই ভরলো পাকি ভূমি বাগদাদ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে যে আজকে ঐতিহ্যবাহী শেখ দরবারের উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন ও ফাতিহাজদহ সকল অলিগণ ও শেখদারের ফাতিহা এবং সকল মুসলিম উম্মার ইসালে সওয়াব উপলক্ষে আজকে আজিমুশ শান সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এটা কোনো শুটিং স্পট নয়, এটা এত পবিত্র জায়গা। যদি আপনার মধ্যে প্রেম এবং তাকওয়া দুটো জিনিস নিয়ে যদি আপনি এখানে আসতে পারেন, গুনাহ নিয়ে যা আসবেন, যাবেন কিন্তু নিষ্পাপ হয়ে। আপনাদেরকে ওই যে এখান থেকে ছোট ভাই একটা বলছিল যে আপনারা সবাই সামনের দিকে আসেন। আচ্ছা, আপনারা নিজেরাই বলেন উপস্থিতি কতজন সেটা দেখার বিষয় না। আপনারা যে বসছেন, এটা জান্নাতের বাগান, এটা বসাটা কি সুন্দর হয়েছে নি আপনারা দেখেন তো, একজন আরেকজনের দিকে তাকান তো। আপনাদের কি বসছেন, এটা কি জান্নাতের বাগানে বসছেন বলে মনে হয়? সম্মানিত উপস্থিতি, আপনার কত টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, সেটা দেখার বিষয় নয়। আপনার ধন দৌলত, টাকা পয়সা, সোনা গয়না, বাড়ি গাড়ি, অর্থ, আভিজাত্য কোনো কিছুই কিন্তু আপনাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখতে পারবে? মনে রাখতে হবে, অল মেন উইল ডাই। সকল মানুষকে কি করতে হবে? মরতে হবে, এটা তো মাস্ট বি। মৃত্যু থেকে কে বাঁচতে পারবে? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই যে আয়াত, এই যে আল্লাহর কথা, এই কথার বাইরে কি আপনি আমি কেউ যেতে পারবো? কথা বলেন না, যাইতে পারবো? তো এই দুনিয়াতে তো আপনি
সংসার চালানোর জন্য, পথ চলার জন্য আপনি তো বাজার করেন, করেন না? কথা বলেন না কেন? করেন কি না? এই আপনাদেরকে কি আল্লাহ জবান দিছে কি ভোট খাওয়ার জন্য? হ্যাঁ, ভালো ভালো সুস্বাদু খাবার খাওয়ার জন্য? দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য? বন্ধুদেরকে নিয়ে কোনো কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, অপ্রত্যাশিত ভাবে বক্তব্য দেওয়ার জন্য? কেন দিয়েছে জবান জানেন? জানেন না তো? যদি জানতেন তাহলে আজকে আপনাদের এই জান্নাতের বাগানের এই অবস্থা হতো না। মনে রাখবেন, নামাজ পড়লেই নামাজি হওয়া যায় না, রোজা রাখলেই রোজাদার হওয়া যায় না, দান করলেই দানবীর হওয়া যায় না, হজ করলেই হাজি হওয়া যায় না, মাহফিলে আসলেই শুধু শ্রোতা হওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, আপনি কি চান? ফিউচার চান, ভবিষ্যৎ চান, তাই না? যারা শুধু প্রেজেন্ট টেন্স, এখনকার সময় নিয়ে যারা ভাবে, তারা আসলেই সত্যিকার অর্থে স্টুপিড, বোকা। আর যারা এই প্রেজেন্ট এন্ড ফিউচার দুটো নিয়ে ভাবে, এরাই হলো ভেরি ইন্টেলিজেন্ট। আপনার এই দুনিয়াতে যেমন বাজার ছাড়া, আপনার ইনকাম ছাড়া চলা সম্ভব হয় না, ঠিক ওপারেও কিন্তু আপনাকে এখান থেকে মার্কেটিংটা করে নিতে হবে, বাজারটা করে নিতে হবে। সেই মার্কেটিংটা কি জানেন? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুটি কন্ডিশন দিয়েছেন। কয়টি? দুইটা কন্ডিশন, দুটো শর্ত দিয়েছেন। একটা হলো ঈমান, আর একটা হলো ভয়, তাকওয়া, সচেতনতা। সব সময় আপনার হৃদয়ের মধ্যে একটা সিগন্যাল আপনার প্রেজেন্ট করে রাখা। যদি আপনি দুটো জিনিসকে রাখতে পারেন সমন্বয় করে, তাহলে আপনার প্রেজেন্ট এন্ড ফিউচার, এই দুটো জায়গাকে আপনি ব্রাইটনেস করতে পারবেন, আলোকিত করতে পারবেন। এখানে আপনি আসতে হবে প্রেম নিয়ে। প্রেমের আরেক নাম হলো ঈমান। কি কথা বলেন না কেন? প্রেমের আরেক নাম কি? ঈমান। এখানে আসার পরে, বসার পরে আপনার মধ্যে ওই জিনিসটা রাখতে হবে যে, আল্লাহ, এখানে এসেছি জাস্ট তোমার গোলামি করার জন্য। আমার দ্বারা যেন কোনো গর্হিত আচরণ না হয়, যে আচরণ আমাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। মসজিদে গেছেন, সেম আপনার মধ্যে থিংকিং রাখতে হবে। দান করতে গেছেন, সেম থিংকিং আপনার মধ্যে প্রেজেন্ট করে রাখতে হবে। এই চিন্তাটা আপনার মধ্যে রাখতে হবে। এখনকার মানুষ নামাজ পড়ার পরেও ভালো হতে পারে না কেন? এখনকার মানুষ ইবাদত করার পরেও স্বাদ পায় না কেন? কারণ এখনকার ম্যাক্সিমাম মানুষের এই কাজগুলোর পিছনে একটা শব্দ লুকায়িত থাকে। সেটা হলো কি? জাস্ট মানুষকে দেখানো, ফর্মালিটি মেইনটেইন করা। কথা বলেন না কেন? এখানে এই মসজিদের খতিব সাহেব এখানে আছে? আপনি দাদা ভাই বলেন তো, আপনার মসজিদের মুসল্লিরা কি জুমার দিনে সবার আগে আসে না পরে আসে? পরে আসে না? এই যে দেখেন সাক্ষী, উনি যদি কাল হাসরের ময়দানে ঠিক এই সাক্ষীটাই দেয়, আপনারা সবগুলো অ্যারেস্ট হয়ে যাবেন। উনি আপনাদেরকে আলোচনা করে বুঝায় না? আজকে আমার যে কত আমার শিক্ষক তুল্য, অন্তরের অন্তঃস্থল থেকে ওনার জন্য আমার বুক ভরা ভালোবাসা এবং দোয়া। এবং এসে আসার পরে দেখলাম আজকে তিনি অসুস্থ। আমার আপনার ওনার সহজ নাম হযরত মাওলানা হযরত আল্লামা হাসান রাজা আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী। ওনাদের মতো আলেমরা এসে বসেছে আপনাদেরকে কথা শোনানোর জন্য। আমি তো ওনার ছাত্র হওয়ার যোগ্যতা নাই, অতি নগণ্য একজন মানুষ আপনাদের কাছে এসেছি। হুজুর যে জুম্মাতে বয়ান করে আপনাদেরকে কি ইনস্ট্রাকশন দেয়, উনি ঠিকই দেয়, কিন্তু আপনারা সেটাকে অ্যাকসেপ্টেবল বলে আপনারা নিতে পারেন না, গ্রহণ করতে পারেন না। কারণ আপনাদের কাছে মনে হয়েছে দুনিয়া, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ধোঁকার মধ্যে পড়ে আছেন এই জিন্দেগি নিয়ে। টাকা পয়সা, ধন দৌলত সবকিছু। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে। সম্মানিত উপস্থিতি, এই ধোঁকার মধ্যে থেকে যাই উপার্জন করতেছেন, জমাচ্ছেন কার জন্য? নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্মের জন্য। সূরা কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এখানেও আছেন দোকাতে, ওখানে গিয়ে আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগাইতে পারবেন না, কাজে লাগবে না, কাজে আসবে না।
সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে ভোট বাদাম খাওয়ার জন্য নয়, অগ্রহণযোগ্য অপ্রত্যাশিত ভাবে বক্তব্য দেওয়ার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে কি জন্য জানেন? আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জিকির কি? এই যে সুবহানাল্লাহ বলছেন, এটাও জিকির। আলহামদুলিল্লাহ বলেন, এটাও জিকির। আল্লাহু আকবার বলেন, এটাও জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এটাও জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকেন, এটাও জিকির। কাউকে খারাপ কাজ করতে দেখলে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেন, ওটাও জিকির। আবার নামাজে দাঁড়িয়েছেন, ওটাও জিকির, কারণ এটা জিকিরের জলসা। আর হজে গেছেন, ওটাও জিকির, ওটা হলো জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করতে হয়। আর আপনারা যারা এখানে এসেছেন আর যারা আসেননি, তাদের মধ্যে আর আপনাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কেমন পার্থক্য? যারা পবিত্র কাজে আসে না, পবিত্র কাজে আসতে চায় না, তারা শয়তানের ধোঁকায় পড়ে আছে। Satan is the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, বলেছে কে? আল্লাহ। কিন্তু যারা ভালো কাজ, পবিত্র কাজের দিকে নিজের অনুপ্রেরণা নিয়ে নিজে চলে আসে, আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য যারা এই পবিত্র কাজগুলোকে নিজেকে এক্সপ্রেস করার চেষ্টা করে, ইনভলভ করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে একটা মেসেজ দিয়েছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। ঈমানদারের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। মানে ঈমানদারকে শয়তান সবাইকে গায়েল করতে পারলেও মুমিন মুত্তাকিন বান্দাদেরকে আল্লাহ শয়তান গায়েল করতে পারে না। আর যারা শয়তানের ধোঁকায় পড়ে না, তাদের জন্য হচ্ছে গুড নিউজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে, আরো জোরে। জিকির দুই ভাবে করা যায়, একটা হলো জবান আর একটা হলো অন্তর। জবান এবং অন্তর দুটো মিলিয়ে যে জিকির করা হয়, ওটা হলো সবচেয়ে বেশি উত্তম জিকির। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে। সম্মানিত উপস্থিতি, গত রাত্রের আগের রাত্রিতে একটা প্রোগ্রামে ছিলাম। মানে আমার এই 2-4 বছরের মধ্যে কুমিল্লাতেই ধরেন আপনাদের এই প্যান্ডেলার চাইতে, আপনাদের এই প্যান্ডেলার মতো 6টা প্যান্ডেল একত্রিত করলেও ওটা বড় হবে। আপনাদের এটার মতো 6টাও যদি একত্রিত করা হয়, ওটা কি হবে? বড় হবে। লং টাইম যুবকদের উচ্চ বড় ভিড় আর আলোচনা শোনার মনোযোগ। আল্লাহু আকবার। আমি যুবকদের এই মানে মনোযোগ দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। মনে হয়েছিল যে আরো কয়েক ঘন্টা আলোচনা করি ওই দিন। কিন্তু আপনাদের এই এলাকায়, এই শিকদার বাড়ির এলাকায় কি যুবক পোলাপাইন নাই? ছেলেরা নাই? কথা বলেন না কেন? আছে। তারা কেন আসে না জানেন? তাদের এই জায়গাটা নিয়ে তাদের কোনো ইন্টারেস্ট নাই। সেটার কারণ কি জানেন? আমি আসার পরে দেখছি, আমি আসার পরে যিনি আলোচনা করেছেন তিনিও বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আপনাদের কি মনে আছে? আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নিহিত আছে কোথায়? ইসলামের মধ্যে। আর ইসলামের নির্যাস হলো কে? আপনার আমার প্রাণের রাসূল। কে? কথা বলেন না কেন? আল্লাহ কি বলেছেন? হি হো ওবিস দা এফটিল ওবিস আল্লাহ মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আল্লাহ। আমরা আমাদের টিচার, সত্যিকারের যিনি ইনস্ট্রাকশন দাতা আমাদের জন্য এসেছেন পৃথিবীতে মুক্তির দূত হয়ে, রাহমাতাল লিল আলামিন, সিরাজুম মুনীরা, নূরুন আলা নূর নবীজি। আমরা তো সেই নবীজিকে এই যে সুন্নি মহাসম্মেলন কি দিলেন? আর যারা বলেন, এখানে আমার তো মনে হয় আকীদার মধ্যে গলদ আছে। এখন কি কোনো মানুষের কোনো কাজ আছে এখানে? এই টাইম তো সবাই মাহফিলে আসে বসার কথা। তাবারুক আছে আপনার এখানে? বিরিয়ানি আছে? আমি তো যে ডেক দেখে আসছি, আমার মনে হয় এরকম 3টাও শেষ হবে না। যেই ডেক দেখলাম, চুলা দেখলাম। যাই হোক, আমি অন্যদিকে যেতে চাই না। আমাকে বিষয় দিয়ে হয়েছে, নির্দিষ্ট বিষয়ের উপর আমি কথা বলবো। তবে আপনাদেরকে বলেছি এই জন্য আপনারা যেন অ্যাক্টিভ হতে পারেন। আমি দুরূদ পড়ার সময় আপনারা কথা বলছেন। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের রাসূল বলেছেন, কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না।
সেই প্রেমের দুরূদ পড়েছি, আপনারা কিন্তু অনেকেই পড়েন নাই, জবান বন্ধ করেছিলেন। যেই ব্যক্তি জুমার দিনে রাসূলকে ভালোবেসে 80 বার দরুদ পড়বে, তার 80টা বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আর জিকিরের সময় তো অনেকেই কথা বলছেন, জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। সায়েন্টিফিকদের বক্তব্য, জিকির হলো হার্টের ঔষধ। আর আল্লাহ কোরআনে কি বলেছেন? আমি যদি এখানে বসে আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আল্লাহর জায়গা থেকে আমাদের স্মরণ করবে। আর আজকে আপনারা যারা এখানে বসছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, যারা পৃথিবীর কোন জলসায় বসে আল্লাহকে ডাকে, আল্লাহ তার চাইতে উত্তম জলসা আল্লাহর বান্দাকে স্মরণ করে। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে। আল্লাহ ছাড়া আপনার দুনিয়া আখিরাতে উপায় আছে? তা আপনাদের সবাইকে সাইলেন্ট মোডে থাকতে হবে, কথাগুলো অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। স্টপ ইওর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাই মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, হুজুর ভালো লাগে না, আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল। আমি বলবো, যদি কাউকে ডিস্টার্ব না করে, আই সে গো টু ইওর সিট, আউট অফ সাইট। আপনি আপনার বাসায় চলে যাবেন, কারণ এখানে বসে থেকে আপনার লাভ নাই তো। কারণ আপনি যেই বডি নিয়ে আপনি অহংকার করতেছেন, প্রাউড ফিল করতেছেন, মাথা থেকে পা পর্যন্ত বডিটা, এটার তো ভ্যালু নাই তো। এটা কি? এটা কিন্তু আসল মানুষ নয়। এই মানুষটাকে, যে মানুষটা পরিচালনা করছে, এটা আপনার আমার দৃষ্টি সীমার বাহিরে। জানি আছে, কিন্তু কোথায় আছে এটা আইডেন্টিফাই করতে পারবো না। সেই মানুষটা হলো আসল মানুষ। আপনার বাহিরের মানুষটাকে ফর্মালিটি মেনটেন করার জন্য এখানে প্রেজেন্ট করে দিলেন, কিন্তু আপনার ভিতরের মানুষটা আউটসাইড ঘোরাফেরা করতেছে। তার মানে আপনার আত্মাটা, যেটাকে ইংলিশে বলা হয় সোল। আল্লাহ বলেছেন, সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড, অলরেডি রুমু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আত্মাটা একদিন ছিল না, আজকে আছে, আরেকদিন থাকবে না। যেদিন থাকবে না সেদিন আপনার ঠিকানা কোথায়? কবরে। সেই কবরের কথা চিন্তা করেন। আমাদের মধ্যে তাকওয়া নাই তো। ম্যাক্সিমাম লোকের অন্তরে প্রেমও নাই। আসছেই কুমিল্লা থেকে একজন হুজুর আসছে, হাসান রাজা হুজুর আসছে, পীর সাহেব আসছে, একটু বসলাম, শুনলাম, ফর্মালিটি মেনটেন করে চলে গেলাম। কিন্তু যদি তাকওয়াটা থাকতো, ভয়টা থাকতো, তাহলে কিন্তু আমরা সফল হয়ে যেতাম। ঠিক না বলেন? আরো যারা বলেন। সম্মানিত উপস্থিতি, আমার আগে কিন্তু আলোচনাটা হয়ে গেছে অলরেডি। ও আনফুসাকুম ও আহলিকুম নারা, মনে আছে আপনাদের? আপনারা এখানে আলোচনা করে নাই? আমি শুনেছি, আমি রোমে বসে বসে শুনেছি। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেছেন, ও ইউনিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, সেভ ইয়োরসেলফ, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি তো জাহান্নাম থেকে বাঁচবো কি করে জানি না, পরিবারের খবর তো অনেক দূরে। ঠিক কিনা বলেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আমি আমার মূল আলোচনা চলে যাচ্ছি। আমি আজকে টপিকস আকারে আলোচনা করব, লং টাইম আলোচনা করতে পারবো না, কারণ আমার তিনটা সাবজেক্ট একত্রিত হয়েছে। একটা হলো পিতামাতা, আরেকটা হলো স্বামী স্ত্রী, আরেকটা হলো পর্দা। সাবজেক্ট কয়টা? আরো জোরে বলেন। আমার টাইম কয়টা? হুজুর কয়টা বাজে আসবে? আমাকে বলতে হবে তো, আমি আবার টাইম মেনটেন করে চলতে পছন্দ করি। হ্যাঁ, আমি আলোচনাটা শুরু করে দেই। আপনারা একটু জানবেন যে হুজুরকে কখন স্টেজে দিবেন, সেই হিসেব করে আমি মূল পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরবো। কথা কি বুঝতে পেরেছেন? আমার দিকে তাকান। আমি বলি, আপনারা শুধু মন দিয়ে শুনেন। আবারও বলছি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। কথাগুলো মন দিয়ে শুনবেন, হৃদয় উজাড় করে শুনবেন। কারণ আজকে আপনারা সবাই অনেক, আমি বিশ্বাস করি আপনারা অনেক ধনী, অনেক শিক্ষিত, অনেক বেশি অনারেবল পারসন। আমি বিশ্বাস করি আপনারা এডুকেটেড পারসন, আমি বিশ্বাস করি সবই। কিন্তু আজকের জন্য আপনারা সবাই স্টুডেন্ট। স্টুডেন্ট মানে বুঝেন নাই? আপনারা সবাই কি? আরো জোরে বলেন। নিজেকে কি মনে করতে হবে? ওমা, ইউনিভার্সিটিতে, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে স্টুডেন্টরা কেন যায়? শিক্ষা অর্জন করতে যায় না? তা আপনাদেরকেও আজকে মনে করতে হবে, আমরা যারা এসেছি আমরা সবাই স্টুডেন্ট। আমরা আজকে যারা আমাদের সামনে আলোচনা করবে, যারা আমাদেরকে টিচিং দিবে, যারা আমাদেরকে ইনস্ট্রাকশন দিবে, ওনারা আমাদের টিচার। আমরা দুনিয়ার হিসাবে অনেক অ্যাক্টিভ, কিন্তু আখিরাতের বেলায় আমরা একেবারে মাসুম, ছোট। আমরা কিছু বুঝি না। আজকে আমরা কি করতে আসছি? কাউন্টিং করতে এসেছি। কি করার জন্য? কথা বলেন না কেন? আরো জোরে বুঝতে পারছেন আমার কথা? আপনারা আজকে কিসের জন্য এসেছেন? জানার জন্যই তো, বোঝার জন্যই তো। নিজেদের কি স্টুডেন্ট মনে করেন?
ছাত্র মনে করেন, দেখবেন আপনি পুরোপুরি অহংকার মুক্ত হয়ে যাবেন। আমার বাড়িতে কি আছে, ঘরে কি আছে, আমার ছেলে মেয়ে, আমার ছেলেরা বাহিরে আছে, অনেক টাকা ইনকাম করতেছে, মানে এই কথাগুলো আর আপনার মনের মধ্যে থাকবে না যে আমি ওই পারে যেতে হবে, ও পারে যাওয়ার পর আমাকে ইন্টারভিউ দিতে হবে, সে ইন্টারভিউর জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে, আর এই প্রস্তুতির জন্য আমার জীবনে একজন হক্কানি আলেমের বিকল্প আর কোনো কিছুই নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। অস্বীকার করার সুযোগ আসেনি? আরো জোরে বলেন, আপনারা কি হাসতে পারেন না? আরো জোরে বলেন, আপনারা কি হাসতে পারেন না? 11:30টায় ওমর খুদা মোর তো মারি ফেলাই। আচ্ছা সমস্যা নাই, ডাজন্ট ম্যাটার। আমার দিকে তাকান, আমি কি বলি শুনেন, আমার কথা কি আপনারা বোঝেন? আর যারা বোঝেন হাসেন না কেন? হাসতে পারেন না? দেখি আপনাদের দাঁত আসেনি, দেখি দাঁত, দাঁত এইভাবে এইভাবে দেখি তো, দাঁত দেখেন, আপনার দাঁত কই চাই দেখেন, সবাই সবাই দাঁত। ও মারে মা, কত শক্ত মানুষ, এরপরও তো হাসে না। চেয়ারম্যান সাহেব না দেখছেন নি, হাসেনি কোন তো? কেন আপনাদেরকে বললাম দাঁত দেখানোর জন্য? সুস্থ থাকার অন্যতম মেডিসিন হলো হাসি। আমার রাসূল বলেছে, তুমি সুস্থ থাকার জন্য যতগুলো মেডিসিন তোমাকে দেওয়া হয়েছে এর মধ্যে হাসি হলো অন্যতম। কারণ হাসি খুশি জীবন মানুষকে ফ্রি রাখে। কি রাখে? কথা বলে না। আপনি যখন ফ্রি থাকবেন, আপনার হার্টও কি থাকবে? ফ্রি থাকবে, ভালো থাকবে, আপনি অনেক বেশি সুস্থ থাকবেন। তবে অনেক বেশি হাসা যাবে না। অনেক বেশি হাসলে আবার অন্তরটা কি হয়ে যায়? মৃত্যুবরণ করে, মারা যায়। কথা কি বুঝতে পেরেছেন? আমার দিকে তাকান, এখনকার ছেলে মেয়েরা কি বাবা মার সাথে ভালো আচরণ করে? না, হয়তো করে 2-4 জন, কিন্তু ম্যাক্সিমামই বাবা মার সাথে বেয়াদবি করে। করে কি করে না? এটা গেল একটা। এখন বর্তমানে ম্যাক্সিমাম স্বামী স্ত্রীর মধ্যেই কি গলদ? কথা বলে না কেন? ম্যাক্সিমাম ছেলে মেয়ে বেপরদাসী। কথা বলেন না কেন? ম্যাক্সিমাম ছেলে মেয়ে কি? তারা পর্দার বাহিরে। ঠিক কিনা বলেন? আমার কথা কি ঠিক? আরো জোরে বলেন। সবাইকে বলতে হবে। আপনাদের সাপোর্ট না পাইলে কিন্তু আমি আলোচনা করতে পারবো না। আপনাদের কি আমার কথা ঠিক আছে তো? আচ্ছা, ঠিক থাকতে আবার আসেন, এই সমস্যাটা কেন, এটা আমাদের আগে জানা দরকার। ফার্স্ট টাইম যদি আমি বলি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। দরকার কি না? আর আমরা, এটা হচ্ছে বাবা মার সাবজেক্ট, আর আমাদেরটা কি? উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কারণ মা বাবাকে কষ্ট দেওয়া হারাম, তাদেরকে দুঃখ দেওয়া হারাম, তাদেরকে ভালোবাসা, তাদেরকে সম্মান করা, তাদেরকে রেসপেক্ট করা ফরজ সন্তানের উপরে। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে। এখন এত বড় নিয়ামতের খবর পাওয়ার পরেও ছেলে মেয়েরা কেন পথভ্রষ্ট? তারা কেন এই জায়গাটার মধ্যে ঠিক থাকতে পারে না? এটার মূল কারণ শিক্ষা। কোন শিক্ষা? আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা থালাথি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? কথা বলে না, সবাইকে বলতে হবে। কয়টি বিষয়? আঙ্গুল দিয়ে দেখান, এইভাবে সবাই হাত তুলে দেখান। কয়টি? এটা হচ্ছে আপনার একদম প্র্যাকটিক্যাল, আপনার কি এক্সারসাইজ। ঠিক করে বলেন, কয়টি? এই বাড়ি গেলে কিন্তু মনে থাকবে যে গাজী হুজুর এসে আমাদের 3 আঙ্গুল দাঁড় করাইছিল। কেন জানি? মনে হবে কেন জানি। আরেকটা বলবো, আরে মিয়া তুমি ভুলে গেছো, বাচ্চাকে 3টা শিক্ষা দেওয়াতে হবে, এই জন্য হুজুর 3টা আঙ্গুল উঠিয়েছিলেন। এটা হলো প্র্যাকটিক্যাল। কথা বুঝতে পেরেছেন? কয়টি? 3টি। এর মধ্যে ফার্স্ট হলো কি? হুব্বি নবীকুম, টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট। মাই ডিয়ার প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর মহব্বত শিখাও, নবীর প্রেম শিখাও। নবীর প্রেম হলো ঈমান, এবং এই শিক্ষা অর্জন করতে হবে, করাতে হবে, এটা ফরজ। আহব্বি আহলি বাইতিহি,
টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবার, নবীর আহলে বাইতের ভালোবাসা শিখাও। এরপরে বলেছেন ওয়ালা কিরাতিল কোরআন, কোরআন তেলাওয়াত শিখাও না, টু রিসাইট দ্য হোলি কোরআন। সুবহানাল্লাহ বলেন না কেন? মনু, কথা বলা যাইবে না, একদম সাইলেন্ট মোডে থাকতে হবে। এই মনু, এই মোবাইলটা পকেটে ঢুকান দয়া করে, কারণ কারণ আপনাকে ফলো করবে সবাই। কি বলছি বুঝতে পারছেন? আপনি একটু এদিকে তাকান। কি বলছি বুঝেন নাই? ঠিক আছে, আরো জোরে। কয়টা শিক্ষা? এখন আমরা কি আমাদের বাচ্চাদেরকে শিক্ষাগুলো দিয়েছি? কথা বলেন না কেন? দিয়েছি? দেই নাই। এই জন্যই আমাদের এই সমস্যা। ছেলে এবং বাবা মার সাথে সম্পর্কের আপনার মানে সমস্যার সৃষ্টিটা হয় কখন? বউ ঘরে আসার পরে, ঠিক না? বউ ঘরে আসার পরে। এখন এই জায়গায় সমস্যা আছে। ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, ধার্মিক কিনা। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে সুন্দর কিনা, বংশমর্যাদা আছে কিনা, দৌলত আছে কিনা, ধন সম্পদ আছে কিনা, এবং ধর্মধনের ধনী কিনা। কিনা? ধর্মধনের ধনী কিনা। এখন আপনি কোনো কিছুই পেলেন না, ধনীও পেলেন না, বংশগুলিও পেলেন না, সুন্দরীও পেলেন না, কিন্তু মেয়েটা পেলেন কালো কিন্তু ধর্মধনের ধনী আল্লাহ বলা। আল্লাহ রাসূল বলেছেন এই মেয়েটাকে তোমার বউ করে ঘরে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন না? এখন এই বউয়ের ধারে কাছে কেউ যায়? কথা কয় না। এই বউয়ের ধারে কাছে কেউ যায়? আর আপনি ছেলে এবং মেয়ে বিয়ে দিবেন, বিয়ে করাবেন, বিশেষ করে সবার উচিত আলেমদের সাথে পরামর্শ করা। আরে বাপরে বাপরে বাপ, হুজুরা দাওয়াত পায় যে এটাও বহুত কষ্ট হয়, ঠিক কিনা বলেন? আরো জোরে। আর যদি হুজুরে গান বাজনা না জায়েজ কইতে পারে তাইলে হুজুরের দাওয়াতও বন্ধ। এমন আছে আগামী শুক্রবারে পবিত্র মিম্বরে ওঠাও শেষ, ঠিক কিনা বলেন? বলছি আমি, হ্যাঁ? আল্লাহ রাসূল বলছেন মেয়েটা কালো, কান কাটা, বাদী, দাসী, তারপরেও যদি মেয়েটা আল্লাহওয়ালা হয় এটাকে তুমি তোমার ঘরে তুলে বউ করে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। তা আপনি চাইছেন সুন্দরী, পাইছেন সুন্দরী। চাইছেন ধনী লোকের বেটি, পাইছেন ধনী লোকের বেটি। তো এটা তো গাদ্দারি করবোই, কারণ এটা জন্মের পর থেকে গাদ্দারি করে আসছে বাবার ঘরে। কারণ বাবার তো অনেক টাকা ছিল। কি ভাই যদি ওই বাথরুমে গেছে, মেয়ে বোন আর এটা যায় না। কথা কন না কেন? আছে না নাই? আপনি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে বউ ঘরে তোলেন, দেখবেন আপনার ঘরে শান্তি নাই তো শান্তি অটো ঢুকবে। আর যাচাই বাছাই ছাড়া আল্লাহ রাসূলের আইনের বাইরে গিয়ে আপনি একটা বউ ঘরে তুলে নিয়ে আসেন, দেখবেন আপনার ঘরে শান্তি যেটা অবশিষ্ট আছে এটাও জানালা দিয়ে পালিয়ে যাবে। যাবে কি যাবে না? দোষ কার? এই কি সুন্দর উত্তর দিয়েছে দেখছেন নি? হ্যাঁ, দারুণ উত্তর দিয়েছেন। অ্যাবসলিউটলি রাইট আনসার মাই ডিয়ার আঙ্কেল। চমৎকার হইছে। ওনার কথা আর কোরআনের কথা মিল। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। ওমা নাউযুবিল্লাহ কর না কেন? আরো জোরে। এবার আমি একটু আপনাদেরকে শুরুটা করব পিতামাতা দিয়ে। এরপরে আরেকটা কথা হলো সবচেয়ে বড় মানে ভয়ঙ্কর কথা, আর কি? পর্দা। কি? আরো জোরে। মা, বুড়া বেড়ি, বৃদ্ধ মহিলা কত সুন্দর মাথা থেকে পা পর্যন্ত বোরকা টোরকা লাগাইয়া মুখে একবারে ডাইকা ডুইকা রাস্তায় গেছে, মেয়েটারে নিচে গেঞ্জি পরাইয়া। নাউযুবিল্লাহ বলেন না কেন? আমি নিজে দেখছি আমার নিজের চোখে। তখন ওই মায়ের দিকে আমি তাকিয়ে হাসি যে কতটা বোকা হলে এই কাজটা করতে পারে, ঠিক কিনা বলেন? তো পর্দা, পর্দা নিয়ে পরে আলোচনা করব। শুধু পর্দা নারীর না, পুরুষেরও আছে। কার আছে? পুরুষেরও পর্দা আছে। নারীর যেমন পর্দা ফরজ, পুরুষেরও পর্দা ফরজ। তবে আমি আগে মা বাবা নিয়ে একটা আলোচনা করে নিই। আপনারা সবাই মন দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আমাদেরকে মিন করে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না।
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে মিষ্টি আচরণ করার কথা বলেছেন কে? একটু খেয়াল করেন, বাবা মার ইজ্জত, বাবা মার সম্মান, বাবা মার মর্যাদা কত গভীরে। আল্লাহর পবিত্র কোরআন, লৌহে মাহফুজের কোরআন, আল্লাহর অমীয় বাণী, দা হোলি কোরআন। বন্ধুরে আমার, এই পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কথা তুলে ধরেছে। তাহলে বোঝা যায় মা বাবা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামত একটা সন্তানের জীবনী। কথা বলেন না কেন? মা বাবার কলিজায় আগুন দিও না, মা বাবাকে কষ্ট দেওয়া হারাম। আল্লাহ কি বলেছেন? তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, কোনো কিছুকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ভালোবাসো, সম্মান করো, রেসপেক্ট করো, তাদেরকে মর্যাদা দাও। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে একটা সন্তানের জন্য সবচেয়ে বড় রেসপেক্টের জায়গা হলো বন্ধু বাবা মা। জোরে করুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলকে যখন প্রশ্ন করা হলো, আমার কাছ থেকে সবচেয়ে উত্তম, সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার বেশি গো রাসূল? আবার রাসূল বলে দিলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরে কে গো নবী? আমার রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানতে বড় মনে চায়, তারপরে কে গো? আমার রাসূল বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। Paradise of the child under the feet of the mother, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। বন্ধু, হৃদয় খুলে শোনো গো, হৃদয়ের জানালা খুলে শোনো বন্ধু। আমি আগেই বলেছি এটা একটা ক্লাস, প্রফেশনাল একটা টিচিং প্রফেশন। প্রত্যেকটা মানুষের, ও বন্ধু, আজকে সবচেয়ে জান্নাতের বাগানে এসে বসার কথা। কারণ আপনারা যারা আসেননি, বসেননি, বসতে চান না, আমি বলবো আপনারা কৃপণ। বলে হুজুর, না না না, আমরা কৃপণ না। তাহলে কি বলবো? আপনারা অহংকারী। কথা বলেন না কেন? দুইটার একটা তো হবে, হবে না? কথা বলেন না কেন? কৃপণকে আল্লাহ পছন্দ করে না, অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কারণ বন্ধু, আপনি আমি এখান থেকে যেতে পারবো কিনা এটাও জানি না। আজকে খেয়ে এসেছি, আগামী কালকে খেতে পারবো কিনা সেটাও জানি না। আজকে এখান থেকে গিয়ে ঘুমাতে পারবো, আগামী দিন সকালে সূর্যের আলো দেখবো কিনা সেটাও জানি না। আপনি আমি কতটুকু সময় সুস্থ থাকবো সেটাও জানি না। ঠিক কিনা বলেন? এত কিছু অজানা থাকার পরে কেমন করে একটা মানুষ অহংকার করে? আল্লাহ অহংকারীকে পছন্দ করে না, পছন্দ করে না। কারণ অহংকার একমাত্র আল্লাহরই সাজে, কারণ স্রষ্টা তিনি অদ্বিতীয়। জোরে জোরে কন্যা ঠিক না ঠিক? আমরা সবাই বিশ্বাস করি কুল হু আল্লাহু আহাদ। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আল্লাহ ইজ ওয়ান। সবাই জানি লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। বন্ধু, এটা যদি তোমার জানা থাকে রে, তাহলে আজকের এই জান্নাতের বাগানে মানুষের অভাব হওয়ার কথা না, লটারির মাধ্যমে সামনে এসে বসার কথা। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ডাকো। ডাকতে গিয়ে, ইবাদত করতে গিয়ে অন্য কাউকে, কোনো কিছুকে আমার মালিকের সাথে যুক্ত করো না। এরপরে বলেছেন, মা বাবাকে সম্মান করো, ভালোবাসো, আদর করো, ইজ্জত করো, মায়া করো। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বাবা মার প্রতি ইহসান করতে বলেছেন কে? আল্লাহ। এখন যারা বাবা মার সাথে বেয়াদবি করে, তাদের জায়গা কবরের নিচে হবে নি। কথা বলেন না কেন? হবে? হবে না কেমন বলি আমি আপনাদেরকে বন্ধু। আল্লাহ রাসূলকে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবা আমার উপার্জিত অর্থ নিজের মতো করে খরচ করতে চায়। খেয়াল করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার উপার্জিত অর্থ
আমার বাবা নিজের মতো করে খরচ করতে চাই গো। আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিলেন, তোমার শুধু উপার্জিত অর্থ না, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি আপনার শুধু অর্থ না, ও বন্ধু, আপনার শুধু টাকা না, আপনার যা আছে শুধু তা না, আপনি নিজেও আপনার বাবার সম্পদ। তার মানে বাবা যেমনি চায় এমনি আপনাকে কি করতে পারবে, চলতে হবে। বাবা যেইভাবে চায় আপনাকে ইউজ করতে পারবে, ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? তাহলে বোঝা যায় মা বাবার ইজ্জত এত বেশি রে, এটা কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না।